ব্রিয়ান, যারা কন্যাশ্রী প্রকল্পের অধীনে যেসব মেয়েরা আছে তাদেরকে জমি সংক্রান্ত কাজে লাগাবে সরকার এবং স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদেরও কাজে লাগাবে সরকার। জমির যে কোনো অসুবিধা, যেমন জমির মিউটেশনের ব্যাপারে মানুষজনকে সাহায্য করবে, তার জন্য কন্যাশ্রী মেয়েদের ট্রেনিং দিবে সরকার। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, জমি জমা সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য কন্যাশ্রী সুবিধা প্রাপকদের কাজে লাগাক রাজ্য সরকার। বিধানসভার ভূমি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে এই সুপারিশ করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এ ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে সেটিকে মডেল হিসাবে গ্রহণ করেছে কমিটি। মানে পূর্ব বর্ধমানে অলরেডি কন্যাশ্রী মেয়েদেরকে কাজে লাগিয়েছে জমি সংক্রান্ত ব্যাপারে, তার জন্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটিতে এই রিপোর্টটা পেশ করা হয়েছে। সরকার চাইছে পূর্ব বর্ধমানের মতো সব জেলাতেই যাতে কন্যাশ্রী মেয়েদের কাজে লাগানো যায় জমি সংক্রান্ত ব্যাপারে, সেজন্য স্ট্যান্ডিং কমিটির সুপারিশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে ওই জেলার প্রশাসন কন্যাশ্রী সুবিধাপ্রাপকদের জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সাধারণ মানুষকে সাহায্য করার কাজে লাগাচ্ছে। মানে কন্যাশ্রী মেয়েদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তা প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে কাজে লাগাচ্ছে। সাধারণ মানুষ যাতে জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে দালালের খপ্পরে না পড়েন, তার জন্য এটা খুবই কার্যকারী হবে বলে কমিটি মনে করছে। জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে সাধারণ মানুষ অনেক সময় দালালের খপ্পরে পড়ে, তাতে তাদের টাকা পয়সা অনেক নয়ছয় হয়। তাই কন্যাশ্রী মেয়েদের মাধ্যমে তারা যাতে কাজটা সহজে করতে পারে, তার জন্য এই কমিটি রিপোর্ট করেছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জমি সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট অফিসে হেল্প ডেস্ক খোলার ব্যবস্থা করেছে। স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে এখানে কাজে লাগানো হয়েছে। মানে একটা হেল্প ডেস্ক খুলেছে পূর্ব বর্ধমান জেলায়, এবং এখানে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও কাজে লাগানো হচ্ছে। মানে স্বনির্ভর গোষ্ঠী মহিলারা আপনারা কাজ করতে পারবেন, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। তারা সাধারণ মানুষকে জমি জমা মিউটেশন সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করতে পারেন। এই ব্যবস্থাকে মডেল হিসাবে গোটা রাজ্যে কার্যকর করতে পরামর্শ দিয়েছে কমিটি। বিধানসভার স্ট্যান্ডিং কমিটি আপনাকে এই যে পূর্ব বর্ধমান জেলার মতন সব জেলাতেই এটা করতে বলেছে, তার জন্য পরামর্শ দিয়েছে কমিটি। মানে সব জেলাতে যাতে এটা চালু হয়ে যায়। কমিটির মতে সাধারণ মানুষের পক্ষে ভূমি দপ্তরে বিভিন্ন নিয়ম আইনের খুঁটিনাটি জানা সম্ভব নয়, তাদের সমস্যা মুক্ত করতে সাহায্য দেওয়ার প্রয়োজন। কন্যাশ্রী মেয়েদের জমি চিহ্নিতকরণ, রাজস্ব সংক্রান্ত বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দিলে তারা স্মার্টফোনের সাহায্যে গ্রামের মানুষকে সাহায্য করতে পারবে। প্রসঙ্গত, স্কুলের পর স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে পড়াশোনা করার সময় কন্যাশ্রী প্রকল্পে আর্থিক অনুদান পেয়ে থাকেন, ফলে প্রশিক্ষণ দিলে তাদের জমি সংক্রান্ত কাজে যুক্ত করার সুযোগ থাকছে। কমিটির রিপোর্টে ভূমি দপ্তরে শূন্যপদ থাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে। কন্যাশ্রীর মেয়েরা স্নাতক বা স্নাতকোত্তর কোর্স পড়াশোনা করলে তারা টাকা পায়, তাদেরকে আর্থিক সাহায্য করে সরকার, তাদেরকে শুধু কাজে লাগাবে সরকার, ফলে প্রশিক্ষণ দিলে তাদের জমি সংক্রান্ত কাজে যুক্ত করার সুযোগ থাকছে। কমিটির রিপোর্টে ভূমি দপ্তরে শূন্যপদ থাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে। আপনার ভূমি দপ্তরে অনেক শূন্যপদ আছে, সেটা উল্লেখ করেছে। দপ্তর থেকে কমিটিকে জানানো হয়েছে 50% পদ শূন্য পড়ে রয়েছে। আমিন পদে কোনো নিয়োগ হচ্ছে না। শূন্য পদের জন্য দ্রুত কাজ করতে সমস্যা হয়েছে। সব সার্ভেয়ার নামে যে নতুন পদ সৃষ্টি করা হয়েছে সেখানে দ্রুত কর্মী নিয়োগের পরামর্শ দিয়েছে কমিটি। দপ্তরে 50% পদ শূন্য পড়ে আছে, আমিন দপ্তরও নিয়োগ নেই, তার জন্য তাদেরকে কন্যাশ্রী মেয়েদেরকে কাজে লাগানো হচ্ছে। কন্যাশ্রী বা স্বনির্ভর মেয়েদের জমি সংক্রান্ত কাজে ব্যবহার করবে সরকার। এখন কোনো তার জন্য পারিশ্রমিক পাবে না, কিন্তু ভবিষ্যতে তাদেরকে পারিশ্রমিক দিতেও পারে এবং চাকরিরও ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারে। সরকারের এই উদ্যোগটা কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।